লয় ডাক্তারি পড়াটা তোর কাছে বড় হইল না তোর পেটেটা? অহন আমার মনে হইতাছে তোর কাছে তোর লেখাপড়াই সব, আর কোনো কিছুর কোনো মূল্য নাই, এমনকি নিজের সন্তানেরও না। 10টা বাইজে গেছে, গাঙ্গুলি মশাই এখনো ফেরেন নাই। কথাই তো হইল না ওনার লোকে। উনি হকগোল কিছু শুনলেন, কিন্তু শুই না সই লাগে না। আশ্চর্য। আচ্ছা, উনি মন থেকে হকগোল কিছু মানতে পারতেছেন তো? নাই, মন থেকে কিছুই মানতে পারেন নাই। সামনাসামনি আমারে কইতে পারতেছেন না, এদিকে আমার জাউনটাও মানতে পারতেছেন না। এর লাগে কি ফিরলেন না? কিন্তু হেইডা হইলে উনি হেইডা আমারে কইবেন না কেন? ফেরেন না কেন হনো? একবার ঘরে গিয়া দেখুন, যদি ফিরে আসেন। এখানেও তো নাই, তা কি এখনো ফেরেন নাই? কি মুশকিল! উনি শুনলেন যে আমার একখান সমস্যা হয়েছে, হ্যাঁ লাইগা তো একখান আলোচনা করন লাগে, সেইটা কি একবার মনে আসে নাই? আমার তো একবার কথা কন লাগে, সেইটা কি বোঝেন না? আমি কি ভুল করতেছি? হটকারিতা করতেছি কিছু? আর সিসি আমারে বিপদে ফেলাইতে চাইবেন সেইটা তো নিশ্চিত। তিনি কলেজেই যেইভাবে পারেন আমার বিড়ম্বনা ঘটান, আর কলেজের বাইরে গিয়া তো কই গেছিলেন আপনি? কয়টা বাজে এইটা কোনো খেয়াল আছে? একখান দরকারি কাম ছিল, সারতে দেরি হইয়া গেল। তো দরকারি কাম ছিল, দেরি হইব, এইটা কি কইয়া যান যাইতো না? এত দেরি যে হইব জানতাম না তো। আপনি কি নিচে গিয়া খাইবেন না খাবার লইয়া আসুন? আমি খাইয়া লইছি, তুমি খাইছো? খাইছি। এই বাসায় কেউ অপেক্ষা করতে দেয়? তো ভালো তো। আপনার আমার লগে কোনো কথা নাই? কে কইল? তোমার লগে অনেক কথা আছে আমার। আমার গিন্নি এত বড় একখান সিদ্ধান্ত লইছে, আর আমার কথা থাকবো না, এটা কি হইতে পারে? আচ্ছা, তো কইতাছেন না কেন? আমি ঠিক করছি না ভুল করছি সেইটা তো আপনি কইতে পারেন। আমার মনের মধ্যে কি চলতেছে এটা কি আপনি বুঝেন না? আমি কতক্ষণ আপনার লগে অপেক্ষা করছি, আর আপনি তো আইতাছেনই না। ওই দেখো, কথা কইতে দেরি হইছে বইলা চক্ষে জল, কান্তাছো কেন? দেহি মুখ কান দেহি। কি না কি হইছে কাদম্বিনী? আবার কোনো অভিমান হইছে নাই? দেহি দেহি মুখ কান দেহি। আপনি কোন না, আমি শুনতাছি না। মুখ কান না দেখাইলে আমি কিছু তাই কমু না। কি হইছে? মনের কথায় রাগ হইছে? আমার নিজের মধ্যেই নিজের লগে যুদ্ধ চলতেছে। আমি কি ভুল করছি? বুঝছি, আমার অপেক্ষায় অনেক পায়চারি করছো। এইবার একটু স্বস্তির হইয়া ব দেহি। ব ব ব ব এইবার কও তো, কোনটা ভুল হইছে বইলা তোমার মনে সংশয় দেখা দিছে? আমার মেডিকেল ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত গান ঠিক হয়েছে? কি হইল? আপনি চুপ কইরা আছেন কেন? কোন না, আমি ঠিক সিদ্ধান্ত লইছি? আমি কি হটকারিতা করছি? বুঝতে পারতাছি না। আমি কি আমার সন্তানের কোনো অমন কইরা কি দেখতেছেন গাঙ্গুলি মশাই? কন না, কিছু কন, সত্য কইরা কন না, কি মনে হইতাছে আপনার? ভাবতাছি
আমার আশঙ্কাই তো তুমি সত্য করলে। আপনার আশঙ্কা বুঝলাম না। আমার তো আশঙ্কা ছিলই, কোনোদিনও হয়তো তোমার এই সংশয়, তোমার মাছের শখ আর তোমার মাঝে বাধা হইতে পারে। তোমার এই দইদা দেখা তো আমার মনে হইতাছে তোমার লক্ষ্য দীক্ষায় তোমার গাঙ্গুলি মশাই তোমার পিছনে টানলো। হেইডা আপনি কি কথা কইতাছেন? তুমি তো জানতে চাইলা কি মনে হইতাছে আমার। তোমার এই দিদা সংশয় দেখা এই কথা কানি আমার মাথা আইলো। এইদিন যাই ভয়টা পাইছিলাম আমি, আমার আইজগের এই দিদা সংশয় সেই ভুলটারে সত্য প্রমাণ কইরা দিল কাতমে। মাছের চক্ষু লক্ষ্য থাকলে এই প্রশ্নগুলো তোমার মনে আইতো না কাদম্বী। দোহাই আপনার গাঙ্গুলি মশাই, আপনি একটু পরিষ্কার কইরা কথা কন। আমার হকগোল কিছু তো গুলাইয়া যাইতাছে। তুমি গুলাইতে চাইতাছো বইলাই তো হকগোল কিছু গুলাইতাছে কাদম্বী। এইদিকে আমি ভাবতাছি আমার বউ একখান যুদ্ধে যাইব, কি কইরা তারে সাহায্য করি, আর আমার বউ কিনা মনের মধ্যে সংশয় লালন পালন করতেছে, পিছনের কথা ভাবতাছে। তাই আপনি কি কইতাছেন গাঙ্গুলি মশাই? আমি যা করছি ঠিক করছি? একেবারে ঠিক করছো। আপনি মন থেকে কইতাছেন তো? বউয়ের লগে যখন কথা কই না তখন মন থেকে কই, মাথা কান কাম করে না আমার। জানেন, কোচ সাহেব আমারে কইছিলেন আমার শরীরের লাগা আমি যেন মেডিকেল ক্যাম্পে না যাই। আমি মানা করছি, আমি ওনারে কইয়া দিছি যে মহিলা হওয়ার কোনো আলাদা সুযোগ আমি নিমু না, আমি যাবো। আমি তো জানি আমার বউ আমনটাই কইব। কিন্তু মনি দিদি, আরে আমি কেমনে বুঝামু? আমি কেমনে বুঝাই যে আমি নিজের লাগা না আরেকজনের লাগা অনেক বেশি সাবধানে থাও? না, শুধু তার লাগা না, দুজনের লাইগাই সমান সাবধান থাকবা তুমি। একখান কথা শূন্য রাহ কাদম্বিনী, এই পরিবেশ এই পরিস্থিতি হকগোলটাই কিন্তু তোমার কাছে নূতন। সুতরাং হকগোল কিছু ভালো কইরা বোঝনের চেষ্টা করবা আগে, তারপরে নিজের বুদ্ধি লাগাইবা। হকগোল সময় আরেকখান কথা মনে রাখবা কাদম্বিনী, এই যে তোমার নতুন যুদ্ধক্ষেত্র, এইখানেও কিন্তু তুমি প্রথম। তোমার একখান সামনের দিকে পদক্ষেপের মানে হইল দেশের গোটা মাইয়া জাতের আওগানো, তোমার পিছনের মানে গোটা মাইয়া জাতের পিছন। সুতরাং পিছনের পথ নাই তোমার কাছে, মনে দ্বিধা কইরো না কাদম। মাছের চক্ষু লক্ষ্য ভেদ করতে হইব তোমারে, এইটা হকগোল সময় মনে রাখবা। তাই আমাকে কথার কোনো দাম নাই তোর কাছে। এত কইরা কইলাম, তারপরেও তুই যাওয়াটারে বাদ দিতে পারলি না। ক্যান্সালে মানুষই কর্তা চশমনি, এই ডাক্তারি পরনটা কি কোনো ছেলে খেলা যা ইচ্ছা হইল আর ঘরে বইয়া গেলাম? তুই কনা আমারে কেমনে বাদ দিব এ যাওনটা? ডাক্তারি পড়নে কোনো কিছুই বাদ দেওয়ানোর উপায় তাই না। তাই ডাক্তারি পরনটাই ওর কাছে বড়, মা হওয়াটা না। মনি দিদি, আমার কাছে ডাক্তার হওয়াটাও তো ছুটো না, দুইটাই সমান আমার কাছে, দুইটারই তো আমার লালন পালন করতে হইব। তুমি ভাইব না মনি দিদি, আর এত কাল তুমি তো ছোট বউয়ের উপর ভরসা রাখছো, আর একটু রাখো না।
এতকালের কথা আর আজকের কথা আলাদা। এইটা বোঝার মতো ক্ষমতা বুদ্ধি কোনোটাই তোর নাই, এইটা আমার বিশ্বাস হয় না ছোট। আমি গাড়ি ডাকতাছি, তুমি আইসো, দেরি না হইয়া যায়।